हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी कपिनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुदेव नित्यलीला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुदेव समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हয়ে सभाয় আগত सकल वैष्णव वैष्णवी वृंदा तथा मातृमंडली सज्जन बृंद श्रौती बृंद तथा हाड़िर डाबर निवासीगण सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हয়ে যাই হোক গত কয়েক বছর 3, 4 কি 5 বছর হলো এখানে আসি না। তো যাই হোক আজকে এই সোমনাথ মাখাল তার পরিবারের সকলের একান্ত স্নেহাকর্ষণে আকর্ষিত হয়ে আজ আমরা এই স্থানে এসে উপস্থিত হয়েছি। আমাদের কর্তব্য একটাই, ভগবানের কথা গ্রামবাসীকে শোনানো, তারপর এখান থেকে চলে যাব। তো ভগবানের কথা শুনবো কেন? শুনলে হয়টা কি? শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য মহাপ্রভু ভগবান তার কথা শুনলে ভক্তি লাভ হয়। তো আমাদের পরিস্থিতি এখন কোথায় যদি দেখা যায়, যেখানে যাই সেখানেই সব অন্ধকার। যেখানে যাওয়া যায় সব জায়গায় সব অন্ধকার। মৃত্যু হাতছাড়ে ডাকছে, সব জায়গাতে মৃত্যু ডাকছে আমাদেরকে, ডাকে না? তো এরকম একটা পরিস্থিতিতে আমি একটা কাহিনী বলছি, ভালো করে শুনুন। আপনারা জল দেবেন না। পরীক্ষিত মহারাজ, এই শুনছেন নাকি? শুনে না তো, যাই বল, জল ফল দেবেন না এখন। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত পাঠ শুনলেন, কিন্তু জলও খেলেন না, কোনো কিছু খেলেন না, এক জায়গায় বসেই আছে।
তো 7 দিন হয়ে গেল। তারপরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে মহারাজ পরীক্ষিত, তুমি একভাবে একই জায়গায় বসে আছো, তোমাকে ক্ষুধা তৃষ্ণা মানে খিদে তৃষ্ণা বাধা প্রদান করছে না? তখন সেই পরীক্ষিত মহারাজ বললেন, নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযিতম পিবত ভাগবত রসমালয় মুহুর্হ রসিক ভবিভাবুকা। বেদ কল্পতরুর গলিত ফল সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে দ্রবীভূত হয়ে মানে ফিল্টার হয়ে আমার নিকট আসছে, যার স্বাদ হচ্ছে অমৃত তুল্য, রসমালয় অমৃত, রসে পরিপূর্ণ অমৃত রস। সেই রস আমি সর্বক্ষণ পান করছি। আমাকে ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করবে? দেখুন, আমি এটা কেন বললাম, এই যে এখানে জল এনেছে জল দেওয়ার জন্য। আচ্ছা, 1 ঘন্টা জল না খেলে আপনারা কি মরে যাবেন? মরবেন না তো। 1 ঘন্টা জল না খেয়ে থাকবেন, ঠিক আছে? যাই হোক, যে কথা বলছিলাম, একটা বললাম যে কাহিনী বলবো একটা। আমরা সবাই এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি যা 2 পার্শ্বে দাবানল। দাবানল অর্থ বোঝেন? দাবানল মানে হ্যাঁ, কিরাম আগুন, ছোট আগুন না বড় আগুন না কোথায়? জঙ্গলে আগুন লেগে গেলে কি হয়, কাঁচা কাঁচা গাছগুলো জ্বলে কালো কালো ধোঁয়াতে চারদিক ভর্তি হয়ে যায়, তার মধ্যে আগুনের হলকা দেখা যায়, এবার গোটা গোটা জঙ্গলটা পুরো নষ্ট করে দেয়। মাঝখানে একটা হরিণ, মহিলা হরিণ, তার 2 পার্শ্বে দাওয়ানল, পশ্চাতে অগাধ জল, অগাধ জল মানে সমুদ্র, সম্মুখে ধরিয়াছে বেদবান, আর সামনে একটা ব্যাগ তীর ধনুক নিয়ে রেডি, মারবে কাকে? হরিণকে মারবে। হরিণটা বাঁচবার কোন উপায় আছে? যার 2 পার্শ্বে দাবানল, দাবানল ঢুকলে তো আগুনে পুড়ে মরে যাবে, আর সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তো হাঙর কুমির খেয়ে নেবে, আর সামনে তো ব্যাগ দাঁড়িয়ে আছে। সেজন্য আমাদের আচার্যগণ কি বললেন, হরিণ তখন আর কিছু উপায় না দেখে ভগবানকে ডাকতে লাগলেন। বলছেন, কাতরে হরিণী ডাকে যাবে প্রাণ অবশেষে, ওহে নাথ করো মোরে উদ্ধার। কাতরে মানে হৃদয়ের অন্তঃকরণ থেকে হরিণীর তখন ডাকছে, হে ভগবান, হে নাথ, হে প্রভু, করো মোরে উদ্ধার, আমাকে উদ্ধার করো প্রভু। তখন ভগবান কি করলেন? ভগবান ইন্দ্রদেবকে দিয়ে অনেক দৃষ্টি দিয়ে দিল, দাবানল বন্ধ হয়ে গেল। আবার ভগবান একটা বিষাক্ত সাপকে পাঠিয়ে দিয়ে ব্যাগকে দংশন করলো, ব্যাগ পড়ে গেল। আবার পেছনে একটা বড় নৌকা এসে গেল, চারদিক খোলা। তখন কোথাও যাবার উপায় ছিল না, ভগবানকে ডাকতেই চারদিক খুলে গেল, চারদিক থেকেই চলে যাওয়ার রাস্তা খুলে দিল। আমরা এই ভৌতিক মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে মানুষ দেহ নিয়ে এসেছি, কিন্তু আমরা প্রকৃত অর্থে করছিটা কি?
করছিটা কি আমরা? লোক দেখানো তো গোড়া ভাজা নয়। ভগবানের কথা শুনছি, প্রসাদ পাচ্ছি, আবার ছুটছি। মন কি বসেছে? মনটাকে বসাতে হবে কোথায়? না ভগবানেতে। কেন? যেখানে মন সেখানে গতি। মনটা কোথায় আছে? মনটা যদি ভগবানে থাকে তাহলে ভগবানের নাম ছাড়া থাকতে পারা যাবে। মনটা কোথায় আছে একটু হৃদয়কে ঝাঁকি দিয়ে দেখলে হয়। ঝাঁকি দিয়ে, ঝাঁকে বলতে ঝেঁকে শেখ, হ্যাঁ, তাই দেখলে কি বোঝা যাবে? মনটা আমাদের কিসে আরো বেশি ভৌতিক লাভ হয় সেখানেই বসে আছে, নাকি কিসে আরো বেশি ভৌতিক লাভ হয় সেই স্থানে বসে আছে। ভগবানকে ভগবান ডাকছি মানে ভগবান নাম করছি, চিন্তা কি হচ্ছে? ভগবানের চিন্তা হচ্ছে কি? বলুন না, মুখে একটু বলে না তো কেউ, মুখে হয় না তো। ভগবানের চিন্তা হচ্ছে না, তাহলে কিসের চিন্তা হচ্ছে? কিসে ভৌতিক লাভ আরো বেশি হয় করা যায় তার চিন্তা হচ্ছে। এখন এই নাম দেখুন, তিনটে স্তরে নামকে যদি ভাগ করা যায়, একটা হচ্ছে নাম মানে শুদ্ধ নাম, একটা হচ্ছে ভৌতিক লাভ চিন্তা করতে করতে হরিনাম, যাকে বলে অপরাধযুক্ত নাম, আর একটা হচ্ছে ভগবানের চিন্তা হচ্ছে না, ভৌতিক লাভের চিন্তা হচ্ছে না, এই দুটোর মাঝখানে একটা, একে বলে নামাভাস। নামাভাসে আমরা শুনেছি, নামাভাসে অজামিল মুক্তি পেয়েছিলেন, নাকি শুনেছেন তো? না শোনেননি? কিরকম সত্যি সত্যি করে সাঁ করে চলে গেলেন বৈকুণ্ঠে? সহজ নয়। আর অজামিলের ঘটনা আপনারা আগে শুনেছেন। অজামিল ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল, উচ্চ কুলজাত ব্রাহ্মণের সন্তান, কিন্তু সঙ্গ প্রভাবে তার স্বভাব পরিবর্তন হয়ে গিয়েছিল, বেশ্যাসক্ত হয়ে গেল। বেশ্যার গর্ভে 10টা সন্তান উৎপাদন করলেন, একটা দুটো নয়। আর জীবনটাকে একদম যত রকমের চৌর্যবৃত্তি, নোংরা, এই সমস্ত দিকেই চলে গেল ব্রাহ্মণের সন্তানকে। তো এই সময় একজন ঋষি, তার নাম লোমস ঋষি। সেই লোমস ঋষি তিনি তার গায়ে লোম মানে লোমস মানে তার গায়ে প্রচুর লোম ছিল, তাকে লোমস ঋষি বলে। লোমস ঋষি লোমের জ্বালায় জর্জরিত হয়ে গেল। সে ভগবানকে ডাকতে লাগলো, আকাশবাণী ভগবান করলেন, যদি তুমি শূদ্রের ঘরে অন্ন খেতে পারো তাহলে তোমার এই লোম খসে পড়ে যাবে, তুমি লোম থেকে মুক্তি পাবে। তো সেই লোম ঋষি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা ব্যাধ ও ব্যাধিনীর ঘর। সেখানে গিয়ে নিজেই নিমন্ত্রিত হলেন, বললেন আমি আপনার বাড়িতে এসে কালকে প্রসাদ নেব। তো যাই হোক, একজন ঋষি আসছে,
ব্যাদ ব্যাদিনী অত্যন্ত শুদ্ধ আকার শুদ্ধাচারে কত একদিন ধরে প্রতিপালন করছে, তাদের তো রান্না করেছে, তারপরে লোমশিশিকে দিয়েছে, খেলেন, লোমশিশি খেলেন, একটা লোমও খসে পড়ল না। কেন? কেন? এই কারণ খুঁজতে গিয়ে আবার আকাশ শুনতে পেল লোমশিশি, হে ঋষি, তুমি শূদ্রের ঘর খুঁজেছ বটে, সে কিন্তু আচরণের শূদ্র নয়। আমাদের আচরণটাই আমাদের পরিচয়। সে জন্মাতে পারে শূদ্র পরিবারে, স্বভাবটা ব্রাহ্মণের ন্যায় ছিল, এই জন্য তোমার শরীর থেকে কোনো লোমই খসে পড়ল না। তুমি খোঁজো, তুমি খোঁজো একটা সেই পরিবার যে আচরণে শূদ্র। সেই লোমশিশি খুঁজতে খুঁজতে পেলেন সেই অজামিলের ঘর। অজামিল, বললাম ব্রাহ্মণের সন্তান, আচরণ সম্পূর্ণ শূদ্রের ন্যায়, যত রকমের নোংরা কার্য সে করতে দ্বিধাবোধ করে না। তো যাই হোক, সেই ঘরে যখন লোমশিশি অন্ন খেলে, সঙ্গে সঙ্গে তার লোমগুলো ঝরে পড়ে গেল। ঝরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে তিনি কিছু বর দিতে চাইলেন। তো যাই হোক, অজামিল এসব কিছু তোয়াক্কা করে না। তারপরে সেই বেশ্যার গর্ভে 4 মাসের একটা সন্তান, গর্ভে বেশ্যার গর্ভে 4 মাস গর্ভবতী ছিল সেই বেশ্যা। আর সেই গর্ভবতী বেশ্যাকে দেখে বললে, অজামিল, তোমার সন্তান, পুত্র সন্তান হবে এখানে, এই পুত্রের নাম রেখো নারায়ণ। এইভাবে নারায়ণ রাখলাম। তো যখন যাও যে কোনো ভাবে চক্রান্ত করে ভাগ্যচক্র এমন হয়ে গেল যে অজামিলের মৃত্যু এসে গেল। শরীরকে যদি অত্যাচার করেন বাঁচবেন না। শরীরকে খাদ্য দিয়ে, ভগবানের নাম দিয়ে যদি প্রতিপালন করা যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তখন ভগবত উন্মুখী হয়। সেটা হচ্ছে সুস্বাস্থ্য। যাই হোক, এখনকার ব্যাখ্যা সব অন্যরকম, সুস্বাস্থ্যের ব্যাখ্যা অন্যরকম, সেসব কথায় যাচ্ছি না। তো যাই হোক, সেই অজামিল যখন দেখতে পাচ্ছে যমদূতেরা এসেছে, তাদের ভয়ঙ্কর রূপ, হিংস্র ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে সে ছোট ছেলে নারায়ণকে ডাকতে লাগলো। ছোট ছেলে নারায়ণকে ডাকতে ডাকতে নারায়ণের স্মৃতি এসে গেল। নারায়ণ, সত্যিকার নারায়ণ। তখন নারায়ণের নারায়ণ 4 অক্ষর, 4 অক্ষরে 4 বিষ্ণুদূত এসে গেল, বিষ্ণুদূত এসে গেল। তখন বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে নানা রকমের বাগবিতণ্ডা, ঝগড়া। তারপরে বললো, তোমরা যাও, তোমরা এই আত্মাকে নিতে পারবে না, এই আমাদের প্রভুর নাম করেছে। বলছে, আমি ধর্মরাজ। যমদূতের বলে, আমার ধর্মরাজ। ধর্মরাজ আমাকে? প্রভু নারায়ণ, আমরা তার দূত, আমরা নিয়ে যাব। তাড়িয়ে দিলেন। যমদূতেরা যমরাজকে গিয়ে বললেন যে ওখানে ধর্মরাজ কজন? তার তখন ভগবান বললেন, ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম সাক্ষাৎ ভগবত কর্তৃক প্রণীত হয়েছে। যাই হোক, ভগবান কর্তৃক বলা হয়েছে। যখন ভগবানের নাম ডেকেছে, নাম করেছে কেউ,
সে আর আমাদের কাছে আসবে না, ছেড়ে দিয়ে চলে এসে ভালোই হয়েছে। তখন অসুবিধা হয়ে গেল কি, সেই বিষ্ণুদূতেরা দেখলো এ ব্যাটার তো কোনো সাধনা নেই, শুধু একবারই মৃত্যুর সময় ডেকেছে, সাধনা না হলে তো নিয়ে যাবে নাকি। তাই সেই অজামিলকে হরিদ্বারে 12 বৎসর রেখে দিলেন সেই বিষ্ণুদূতেরা। অজামিল 12 বৎসর সাধনা করেই তারপরে গেলেন, উদ্ধার হলেন। সেটা গেছে অনেকদিন আগেকার কথা, আমাদের গুরুবর্গের কথা বলছি। শুনেছেন হয়তো যে একজন প্রভু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণাশ্রিত। এখন তো চরণাশ্রয় করতে গেলে নানা রকমের সব দেখা হয়, তখনও দেখা হতো। তখন কে দেখতেন? গুরুদেব সাক্ষাৎ দেখতেন। কেন বলছি? আমি আমার দাদুর কথা বলছি। দাদু ছিলেন বিজনেসম্যান, কলকাতায় গস্তে এসেছিলেন। বাগবাজার ঘাটে স্নান করে যাচ্ছে, তখন দেখছে যে এক জায়গায় খুব হই হচ্ছে। তারপরে দেখলো যে একটা বাগবাজার গৌড়ীয় মঠ, ঢুকে পড়লেন। ঢুকে পড়ে সেখানে ছিল ভক্তি বৈভব সাগর গোস্বামী মহারাজ। তিনি বললেন, কোথা থেকে আসছেন? সে বললো, বৃত্তান্ত বলছে, বসুন, একটু পরে আমাদের গুরুদেব এখানে আসবেন, ভাগবত পাঠ দেবেন। তো বাপ দাদু বসে গেলেন। বা দাদু বলতে তখন তো অল্প বয়স, আমি কথা বলছি 1936 সালের কথা বলছি। তো সেই দাদু চুপচাপ বসে গেলেন। গস্তে এসছেন, গস্তে ভুলে গেলেন। প্রভুপাদ যখন আসছেন, প্রভুপাদকে দেখেই দাদুর মন ঘুরে গেল। দেখি এক দিব্য মহাপুরুষ। যাই হোক, উনি কথা শুনলেন, কথা শোনার পরে আরো মন ঘুরে গেল। তার উপরে ভক্তি বৈভব সাগর মহারাজ ওর ওনাকে বলছেন, আপনি থাকুন এখানে দুদিন, আর আগামীকাল আমাদের গুরুদেব হরিনাম দেবেন। হরিনাম দেবার জন্য সবাই এসেছে, এরকম ধরনের একটা হলে সবাই এসেছে, বসে আছেন। প্রভুপাদ এলেন, সময় মতো এলেন। এসে বললেন কি, এই তোমার এখন সময় হয়নি, যাও, চলে যাও, এখন হবে না, পরে হবে। এইভাবে 60 জন মতো ছিলেন হরিনাম নেবার জন্য। বাকি 54 জনকে বললেন, তোমাদের এখন সময় হয় না। আমার দাদু বলছিলেন, যখন প্রভুপাদ আমার দিকে মুখটা তাকিয়েছেন, ভাবলাম আমাকেও বাদ দেবে, কিন্তু সেদিন দাদুকে বাদ দিলেন না, বলো ঠিক আছে, তোমার হবে। তো এইভাবে প্রভুপাদ হরিনাম দীক্ষা দিতেন। প্রভুপাদ গেছেন কোথায়? গেছেন হচ্ছে আসামে গেছেন, সর্বভোগ এই আসাম শহরে গেছেন। আর সেখানে এক ব্যক্তি নাম ছিল রামগতি প্রভু। রামগতি প্রভু এইভাবে প্রভুপাদকে দেখে আকৃষ্ট হয়ে গেছেন। আর প্রভুপাদ যখন হরিনাম দিচ্ছেন, ওনাকে আবার স্বীকার করেছেন, হরিনামও দিয়েছেন। আপনারা জানেন, পত্নীর অসম্মতি মানে পত্নীর পারমিশন না নিয়ে যদি স্বামী হরিনাম নেয়, তাহলে কিরাম অবস্থা হয়? যদি পত্নী দজ্জাল হয়, হ্যাঁ বলুন কিরাম অবস্থা হয়? শুধু মাথায় ঝেঁটা মারতে বাড়ি রাখে, তাই তো নাকি? আর সব বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, শুনুন,
সো বলছে শুনুন, তাহলে রামগতি সেটাই হয়েছিল, বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এই সমস্ত নিয়ম কেন এইভাবে নানাভাবে নির্যাতিত হতে হতে তো রামগতি প্রভু অসুস্থ হয়ে পড়লেন, শরীর ছেড়ে দিলেন, দীক্ষা নিলেন, হরিনাম নিলেন, হরিনাম, সাধনা কিছু হলো না, শরীর ছেড়ে দিলেন। এটা বাস্তব ঘটনা, এটা কোনো গল্প কাহিনী না। এখন আসামবাসী বা আমাদের বাংলাভাষী আমাদের যে নিয়ম আছে, শরীর মরদেহটাকে নিয়ে শ্মশানে নিয়ে যাবে, স্নান করাবে, চান করার পরে তারপর আগুন দেবে। যখন চান করানো চলছে ঠিক সেই সময় হঠাৎ শরীরের মধ্যে প্রাণ এসে গেছে। যদি মরা যদি জ্যান্ত হয়ে যায় শ্মশানাতে গিয়ে কি বলে, আর কি মনে হয় বলুন না? ভূত ঢুকেছে। চারপো মহাপাপ থেকে চার পাপ দোষ পেলে নাকি ভূত ঢুকে যায়, এসব মানে সংস্কার কি বলে কুসংস্কার রয়েছে। সবাই যখন দেখছে মরাটা জ্যান্ত হয়ে গেছে, একটা করে বাঁশ নিয়েছে, আবার মেরে ভূত তাড়াবে। আচ্ছা, বাঁশ দিয়ে মেরে ভূত তাড়ানো যায়? তো যাই হোক, এই ধরনের সব বিচার নিয়ে যখন সব প্রস্তুত, তখন সেই রামগতি প্রভু বলছেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সেই রামগতি, তোমাদের রামগতি। আমি মরে গিয়েছিলাম সত্যি, আবার বেঁচে গেছি এটাও সত্যি। ভালো করে শোনো কি ঘটনা হয়েছিল। বলতে লাগলেন, আমি মরে গিয়েছিলাম, জমপুরীতে গিয়েছিলাম, যমরাজ আমার সব দেখছে, বলছে স্বীকৃতি রয়েছে, কিন্তু কি স্বীকৃতি হয়েছে যমরাজ দেখতে পাচ্ছে না, নানা রকম প্রশ্ন করছে। যমরাজের জমপুরীর বিভিন্ন রকম সব হিংস্র স্বভাবযুক্ত সেই আকৃতি বিশিষ্ট ব্যক্তিকে দেখে আমি ভয়ে সশস্ত্র মানে ভয়ে ঠটস্থ হয়ে কিছু বলতে পারি নাই। যখন বারবার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেও যমরাজ কোনো উত্তর পাচ্ছে না, তো যমরাজ ধিক্কারে জিজ্ঞাসা, তোমার গুরুকে? তখন আমি বললাম, শিল প্রভুপাদ। বলার সঙ্গে সঙ্গে যমরাজ আমাকে ফিরিয়ে দিয়েছেন। কেন? শিল প্রভুপাদ বলেছেন, যারা আমাকে সর্বতভাবে আশ্রয় করবে আমি তাদেরকে এই জন্মেই উদ্ধার করব। সর্বতভাবে আশ্রয় করবে, সর্বতভাবে হৃদয়ের অন্তঃকরণ থেকে যারা আশ্রয় করবে আমি তাদেরকে এই জন্মে উদ্ধার করব। শিল প্রভুপাদের কথা যমরাজ ফিরিয়ে দিলেন রামগতি প্রভুকে। তখন রামগতি বললেন, আমার এই শরীরটা তো আর তোমাদের নেই, তোমরা শ্মশানে নিয়ে এসছো, আমার মালা অমুক জায়গায় রয়েছে, তোমরা আমাকে মালাটা এনে দাও, আমি এই মালা নিয়ে এখান থেকে আমার গুরুদেবের আশ্রমে চলে যাব। সর্বভোগ গৌড়ীয় মঠে 12 বৎসর ছিলেন, সাধনা 12 বৎসর করলেন, তারপরে শরীর ছাড়ালেন। তাই সাধন ছাড়া সিদ্ধ বস্তু কখনো পাওয়া যাবে না। কি সাধনা? কলিযুগে সাধনা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নামকে 3টি স্তরে আমি বললাম। একটা হচ্ছে নাম মানে শুদ্ধ নাম, পরে বলছি শুদ্ধ নাম কি। আর একটা হচ্ছে ভৌতিক লাভ চিন্তা করতে করতে হরিনাম, তাকে বলে অপরাধযুক্ত হরিনাম। আর একটা হচ্ছে ভৌতিক লাভের চিন্তাও নেই আর ভগবানের চিন্তাও নেই, ঠিক মাঝখানে, একে বলে নামাভাস।
যেমন সূর্য আকাশে ওঠে না, কিন্তু সূর্য উঠবে খুব তাড়াতাড়ি, এবার সূর্যাভাস। তেমনি করে শুদ্ধ নাম এখন পর্যন্ত মুখে আসছে না, কিন্তু অচিরেই আসবে, শীঘ্রই আসবে। একে বলে নামাভাস। বোঝা গেছে? শুদ্ধ নাম, নামাভাস, নামাপরা, এই তিনটি স্তর। আমরা কি স্তরে এখন হরিনাম করছি? শুদ্ধ নাম বলতে নাম করতে করতে নামই চিন্তা হবে। যেমন নাম করছেন, এই হরে কৃষ্ণ এই শব্দটা মুখে আসার সঙ্গে সঙ্গে হরে শব্দ দিয়ে কাকে সম্বোধন করছি আমরা? অর্থ পর্যন্ত সম্বোধন বলতে কাকে সম্বোধিত করছি? কে? রাধা রানীকে সম্বোধন করছে। হ্যাঁ, তাহলে এই হরে শব্দ দ্বারাই ফুটে উঠবে রাধা রানী। মনের মধ্যে এসে যাবে আমাদের যত রকমের সমস্যা রয়েছে। সমস্যাটা কি আমাদের? এটা আমি বলছি না, এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। সমস্যাটা কি? আমাদের মনটা সবসময় ভৌতিক লাভের দিকেই ছুটছে। এটাকে এই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হে রাধে মানে হরে মানে রাধা, হে হরে মত চিত্তম মানে আমার চিত্তটা। চিত্ত মানে কি? চিত্ত মানে মন, চিত্ত মানে চেতনা, চিত্ত মানে বুদ্ধি। মন বুদ্ধি চেতনা বলছে মত চিত্তম হৃত্বা ভব বন্ধনম, এই ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। চেষ্টা করলেও হে ভগবান তোমার চিন্তা আসছে না, খালি লাভের চিন্তা। কি লাভ? ভৌতিক লাভ। কার কাছে যেতে হবে, কোথায় গেলে বেশি অর্ডার পাবো, দোকান করি ব্যবসা করি, কোথায় গেলে বেশি অর্ডার পাবো, কোথায় গেলে কাকে কোন জিনিসটা দিয়ে ঠকিয়ে বেশি পয়সা নিতে পারবো, এসব নানা রকমের চিন্তা বাজছে দেখাচ্ছে হরিনাম। আমি দেখছি একটা কথা বলছি, এটা আমি শুনেছিলাম আমাদের ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে বহুদিন আগে। বউবাজারে, বউবাজার জানেন তো, সোনার বাজারে, সোনার দোকানে সোনাপট্টি আছে না, সোনাপট্টিতে যত দোকানদার সব কপালে তিলক তিলক করে বসে থাকে। কেন? গ্রাম থেকে যত লোক আসে, একটু বোকা বোকা লোক দেখলেই ঠকিয়ে দেবে। তিলক লাগালে ভাববে যে তো ভক্ত লোক। তো একটা দোকানদার, দোকানের মালিক, সেই দোকানের বাইরে বসে আছে, চোখটা আধো আধো বুঝো করে মানে বুঝে এরম করে দেখছে, মানে অ্যাকচুয়ালি চোখ বুঝে আছে কিন্তু দেখাচ্ছে চোখ বুঝে, কিন্তু দেখছে কে কে ঢুকছে। তো সে যেন বলছে যেন যখনই গ্রাম থেকে লোকগুলো ঢুকলো, একটা কাস্টমার ঢুকলো, সে সঙ্গে সঙ্গে বলতে লাগলো কে সব, মানে আস্তে আস্তে সব ঢুকার জন্য প্রস্তুত হচ্ছে, তখন উনি নাম মানে চোখটা বুঝে বুঝে জিজ্ঞেস করছে কে সব, কে সব। এগুলো সাংকেতিক চিহ্ন, ভাষার সাংকেতিক চিহ্ন, মানে কে আসছে কে আসছে। ভেতরে যারা যারা কর্মচারী আছে, তারা যে সোনা বিক্রি করছে, তারা উত্তর দিল, যদি গ্রামের লোক হয় আর বোকা বোকা লোক হয়, তাদের ভাষা হচ্ছে গোপাল ও গোবিন্দ, গোপাল ও গোবিন্দ। সেই কাস্টমার মানে দোকান যারা ভেতরে সোনা বিক্রি করছে, তারা বলছে সে মালিক কি যে বাইরে বসে আছে, গোপাল ও গোবিন্দ, গোপাল ও গোবিন্দ।
আচ্ছা, আপনারা যদি সোনা কিনতে যান, যে এরম যদি ব্যবহার দেখেন, তাহলে তো সত্যি করে সাধু লোক নাকি? হ্যাঁ, এ তো কখনো আমাদের মারবে না, কিন্তু এর মধ্যে মারামারি চলছে। বলছে হরি হরি হরি। যে যারা সোনা বিক্রি করছে তারা বলছে হরি 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 হরি। আর সেখানে যে বাইরে বসে আছে মালিকটা, সে বলছে হর হর হর, মানে যত পারো চুরি করে নাও। বাইরে দেখাচ্ছে আমরা হরিনাম করছি, ভগবানের নামেতে ব্যস্ত আছি, কিন্তু ভেতরেতে হ্যাঁ থানাচ্ছে কি, কিভাবে ভৌতিক লাভ বেশি করে বুঝে নেওয়া যাবে, এরম ধরনের পরিস্থিতি। আমি একটা উদাহরণ দিলাম। আমাদের ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, উনি এই গল্পটা জানি না সত্যি কিনা জানি না, কিন্তু ইনি এখানে গল্প আকারে সুন্দর করে বুঝিয়েছিলেন এক সময়, যে আমাদের মন কোথায়, নাম তো করছি। সেটাকেই রাধারানী চলে। রাধারানী হচ্ছেন আসলে আচার্য। আচার্য মানে যিনি আচরণ করে সর্বোত্তম কৃষ্ণ সেবার শিক্ষাটা দিয়ে থাকেন। আচরণ করে সর্বোত্তম কৃষ্ণ সেবার শিক্ষা দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আচার্য। তো এই বিচারে যদি দেখা যায়, রাধারানী সঙ্গে অন্য গোপীদেরও তুলনা হবে না। কেন? রাধারানী গোপী শিরোমণি। কৃষ্ণ রাসমঞ্চ থেকে রাধাকে নিয়ে চলে গেলেন, সমস্ত গোপীরা পড়ে রইল। সেজন্য রাধারানী সর্বোত্তম, তার সমান তো নেই, ওপর তো ছেড়েই দাও, সব নিচে। শ্রেষ্ঠ আচার্য শ্রীমতী রাধারানী। আর সেই রাধারানীর এতই সেবা করেছেন, কৃষ্ণের হৃদয়কে চুরি করে নিয়েছে। এই জন্য রাধারানীকে সম্বোধন করা হচ্ছে, চুরি করার নাম হচ্ছে হর। এটা হচ্ছে ম্যাসকুলার জেন্ডার, মানে হচ্ছে পুংলিঙ্গ, হর শব্দটা। কিন্তু রাধারানী তো মহিলা, সেই স্ত্রীলিঙ্গ হলো হরে। হরে এই শব্দ দিয়ে রাধারানীকে সম্বোধন করে, মানে শ্রেষ্ঠ আচার্যকে সম্বোধন করে আমাদেরকে আমাদের সমস্যার কথাটা বলতে হবে। ভক্তিপাঠ ঠাকুর বলছেন যে হে হরে মত চিত্তম, আমার চিত্তটা, কি বললাম? চিত্ত মানে কি বললাম? চিত্ত মানে মন, চিত্ত মানে চেতনা, চিত্ত মানে বুদ্ধি। এই সবগুলো একসঙ্গে চিত্ত। মন, বুদ্ধি, চেতনাকে একসঙ্গে জড়ো করলে হয় চিত্ত। তো মত চিত্তম মানে আমার চিত্ত। হৃত্বা ভব বন্ধনম, ভব মানে এই ভৌতিক জগতের, ভব বন্ধনম ভৌতিক জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। জানবেন, চিত্ত যেখানে আমাদের গতি সেখানে হবে। যদি ভৌতিক বন্ধন, ভৌতিক লাভের আশায় সবসময় ছুটছেন, মনটাকে ছোটাচ্ছেন, চিত্তটাকে ছোটাচ্ছেন, তাহলে জানবেন যে আপনাকে আবার এই জগতেই ফিরে আসতে হবে। এই জগৎটা সুখের না দুঃখের বলুন? সুখের? দুঃখের? সত্যি করে সব দুঃখ পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই বলছেন। দুঃখালয়ম, দুঃখের ঘর। যাই করুন দুঃখ, যতক্ষণ রস আছে ততক্ষণ নেগড়াবে। যারা আমাদের চারপাশে রয়েছে, আত্মীয় পরিজন বলে মনে করি, তারা কি করে? খালি নেগড়ায়, দাও দাও। আখের কল দেখেছেন তো? আখের কল লম্বা লম্বা আগ ঢুকিয়ে দেয়, তারপরে মোড়া মাত্র ছোট্ট করে দেয়, রস না থাকে সেই আখটাকে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। আমাদের শরীরে যতক্ষণ রস থাকবে ততক্ষণ সব
পারিপার্শ্বিক যত আত্মীয় পরিজন আছে সবাই চাইবে দাও দাও দাও, আর যখন কিছু নেই তখন শ্মশানে গিয়ে জ্বলিয়ে দেবে। আর যদি শরীরটার প্রাণ থাকে তাহলে আর দেখবে না, দেখবে? হ্যাঁ, যাই হোক, এরম ধরনের স্বার্থপর জগৎ, এই জগৎটা স্বার্থপর। এই ভৌতিক জগৎটা স্বার্থপর জগৎ। সবাই সকলকে ভোগ করতে চায়, এই জন্য এই জগতের আর এক নাম হচ্ছে ভোগভূমি। সকলে একে অপরকে সব ভোগ করতে চায়, ভোগভূমি। কিন্তু আসল জায়গা কোথায়? ভগবানের ধাম, সেটা হচ্ছে সেবাভূমি। ভগবানের ধাম হচ্ছে আনন্দময়, আর এই ভৌতিক জগৎ হচ্ছে দুঃখময়। আমাদের সব সময় দেখবে সমস্ত লোক চলছে কোথায়? সবাই খুঁজছে আনন্দ। কেউ পার্টি করছে, সেখানে লাভ হলে পার্টি করবে, নাহলে ছেড়ে দেবে, নাকি? কেউ জনগণের জন্য পার্টি করে, এরকম খুব কম আছে, প্রায় নেই বললেই হয়। তারপরে দেখবেন যারা দোকান খুলে, যে দোকানটা খুলে বসছিল, লাভ না হলে খুলবে? হ্যাঁ, সবাই সবাই চায় কিছু দুঃখ যেন জড়িয়ে ধরে। একজন নিজে একাই ছিল, সে বিবাহ করলো, দুজন হয়ে গেল, বিবাহের পরে আরো দু চারটে এসে গেল, 4 5 হয়ে গেল। তাহলে আমরা এ জগতে এসেছি কেন? এ জগতে এসেছি কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য এসেছি। এটা জেলখানা, এটা কারাগার। কারাগারে কি সুখে থাকে নাকি? বলো। তাহলে এখানে কারাগারে সুখ খুঁজলে কি হবে? কি করে পাওয়া যাবে সুখ? সেজন্য চিন্তা করতে হবে, আমরা স্থানে থাকতে এসছি, মানে কারাগারে থাকতে এসছি না কারাগারে যেতে এসছি? বলো না বাবা। যদি মনে করুন জানোয়ার জন্ম, জলচর প্রাণীর জন্ম, মানুষ ছাড়া যত জীব আছে সেসব জন্ম পেলাম, সেখানে ভগবানের সাধনা করতে পারলাম না, চিত্তটা ভোগের দিকেই ছুটছে সবসময়। লাভ মানে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে দিকে ছুটছে চিত্তটা। আর মানুষ হয়ে কি সেটা পরিবর্তন হয়েছে? যদি না হয় তাহলে আমার জেলখানাতেই থাকতে হবে। মানুষকে ভগবান উত্তম বুদ্ধি দিয়েছেন, সে বুদ্ধি দিয়ে আমাদের চিন্তা করতে হবে আমাদের কি করা প্রয়োজন। এই জেলে থাকবো না যাব? যদি যাব তাহলে চিত্তটাকে যেখানে যাব সেখানে নিয়ে যেতে হবে। কোথায় যাব? কি চাইছি? আনন্দ চাইছি। কদিন আনন্দ? চির আনন্দ। সে চির আনন্দ স্বরূপটা কে? ভগবান। ভগবান কে? না কৃষ্ণ। কে বললেন ভগবান কৃষ্ণ? ব্রহ্মা বললেন। কোথায়? ব্রহ্মসংহিতায়। ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর কে? না কৃষ্ণ। তিনি কি? না সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি সনাতন, তিনি চিন্ময়, তিনি আনন্দময়। তাহলে সেখানে যেতে হবে। আমরা চাইছি আনন্দ, চির আনন্দ। সেই চির আনন্দময় জগতে সেই পুরুষ ভগবান কৃষ্ণ, তিনি পরিষ্কার জানালেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। কি বললেন? আমাকে পাবে, আমার কৃপা নেবে? না না না, পাবে না। কেন?
বলছে বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাদ ন বিদ্যতি। তার আগে শব্দ বলেছেন ভালো করে, সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ। অর্থ বোঝেন? সত্যং সত্যং পুনঃ সত্যং, ভালো করে শুনুন, বাংলার মধ্যে তো সংস্কৃত। এটা সত্যি, এটা সত্যি, আবার বলছে এটা সত্যি, পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ। এই কথাগুলো এটা সত্যি, এটা বারবার এটা বলছে সত্যি 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 সত্যি। কি সত্যি? বিনা রাধা প্রসাদেন, প্রসাদ মানে কৃপা, রাধারানীর কৃপা বিনা, মত প্রসাদাত, কৃষ্ণ বলছেন তো আমার কৃপা, নবিদ্যতে কেউ পাবে না। এজন্য মহামন্ত্রের প্রথম শব্দ হলো হরে। আর হরে মানে রাধারানী, রাধারানী হলো শ্রেষ্ঠ আচার্য। সেই আচার্যের চরণে আমাদের যে যে সমস্যাটা রয়েছে, মনটা মানে আমার চিত্তটা আর লাগছে না ভগবানের চরণে। কোথায় লেগে আছে? ভৌতিক লাভের পেছনে সবসময় ছুটছে। তার নাম করেও এই ভৌতিক জগতেই ফিরে আসতে হবে। ঠিক আছে? এগুলো অপরাধ যুক্ত নাম। অপরাধ যুক্ত নামকে ধীরে 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 শুদ্ধ নাম, শুদ্ধ নামের পূর্বাবস্থা হচ্ছে নামাভাস। নামাভাস, নামের আভাস, শুদ্ধ নামের আভাসকে নামাভাস বলা হয়। এইভাবে যখন প্রার্থনা করেন, ভক্তিবিনোদ ঠাকুর যেটা বললেন, কি বললেন? ভববন্ধনম উন্মোচনম, চিত্তটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, উন্মোচনম, খুলে দাও, বন্ধন মুক্ত করে দাও প্রভু। হে রাধে, আমাকে বন্ধন মুক্ত করে দাও। কি বন্ধন? এই ভবের বন্ধন, মানে ভৌতিক লাভের যে বন্ধন মাথার মধ্যে, চিত্তের মধ্যে সবসময় ঘুরছে, এটাকে মুক্ত করে দিন প্রভু, এটা মুক্ত করে দিন। হৃদয়ের অন্তঃক্ষতে যখন বলবেন আর নাম করবেন, তখন রাধারানীর কৃপা নেমে আসবে। রাধার কৃপাতে আর আমাদের প্রার্থনা যখন এক হবে, রাধার কৃপা আর আমাদের প্রার্থনা যখন এক হবে, তখন হবে সাধনা, শুদ্ধ নামের সূচনা হবে। তো যাই হোক, এইভাবে প্রথম শব্দ দিয়ে বলা হলো। দ্বিতীয় শব্দে যখন কি বললেন? হে কৃষ্ণ মচ্ছিত্তম আকর্ষয়, হে কৃষ্ণ আমার চিত্তটাকে তোমার পাদ পদ্মে আকর্ষণ করে নাও। বলেন? কেউ বলেন নাকি? কেউ বলে না হ্যাঁ কি না, রাম কি গঙ্গা বলতে হতো। এরকম বলেন কি? দেখুন, সকলে বলেন তো, তাহলে ঠিক আছে। তোতা পাখির মতো বলা হয় না হৃদয় দিয়ে বলা হয়? হ্যাঁ, দেখুন আমি কেন বলছি তোতা পাখি? মনে করেন একটা পাখি ধরার লোক বাজারে যাচ্ছে, অনেক পাখি খাঁচায় রেখেছে। ওই সাধু, এই গোপাল প্রভু সাধু, এই গোপাল এখানে বসায় সাধু, যাকে মানে সাধু, সেই পাখিগুলোকে দেখে, পাখির তো আকাশে উড়বে, স্বাধীনভাবে উড়বে, স্বাধীনভাবে খাবে, ভগবানের দেয়া সব দ্রব্য তাদের খাদ্য আছে, খাবে, ঘুরবে, এটাই তো মানে পাখির জীবন। খাঁচা নিয়ে নিয়েছে। সাধু গোপালের এখন মনটা দুঃখ পাচ্ছে। গোপাল জানে না যে খাঁচা থেকে কেন, খাঁচাতে কেন রেখেছে পাখি ধরানো, যে পাখি ধরেছে তারা সব খাঁচায় রেখেছে, কেন খাঁচায় রেখেছে। গোপাল জিজ্ঞাসা করছে, আচ্ছা
তুমি পাখিটা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে বাজারে। কি করবে? বিক্রি করব। যদি বিক্রি না হয় কি হবে? কেটে খাবো। তো গোপাল বলছে, গোপাল দেখলো যে কি রে, তাহলে আমি কিনে নি। গোপাল শুনুন, গোপালের ওরা 1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে ব্যয় করে। তো যাই হোক, সে বলছে যে আমি আমাকে দিয়ে দেন, তা কত দাম, পয়সাগুলো দিয়ে দিল। গোপাল বুদ্ধি আনলো কি, যে পাখিগুলোকে আমি শেখাবো। পাখি যেভাবে ধরে দেখে নিল। প্রথমে জাল পাতে, জালের উপর খাবার দেয়, পাখির খাবার দেয়। পাখিগুলো তো যখন আবার জালের মধ্যে বসে খাবার খেতে আসে, তখন নৌকেতে আটকে যায়, আর উঠতে পারে না। তখন পাখি ধরার লোক এসে ধরে নেয়। যাই হোক, এইভাবে প্রকৃত ওই তোতা পাখিকে শিখিয়ে দিল, পাখি ধরার লোক এসেছে বলতে শিখিয়ে দিল। জাল পেতেছে, খাবার দিয়েছে, ওই খাবারের লোভে তুমি যেও না। তুমি গেলে ধরা পড়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। এসব কথাগুলো যখন ভালো করে সব তোতা পাখি বলতে পারছে, তখন গোপাল বললো ঠিক আছে, সেবার ছেড়ে দিই, জঙ্গলে ছেড়ে দাও। এবারে সেই পাখি ধরার লোক যখন জঙ্গলে গিয়ে দেখছে সব পাখিগুলো এরকম ধরনের বলছে, বলে আমার তো পেশা চলে গেল, এটাই নিয়ে আমি করে কমে খেতাম। তা সব মনের দুঃখে বসে আছে। তারপরে তার এক বন্ধু জিজ্ঞাসা করলো, হ্যাঁ দুঃখ কিসে? দুঃখ দেখো, বুঝতে পারছো না? দেখো না ওপরে, দেখো কি আছে, কি বলছে সব পাখিগুলো। সে শুনলো, জাল পেতেছে, পাখিগুলো বলছে, উড়ছে চারদিকে। হ্যাঁ, তো বলছে আরে ছাড় তো, ও কি বলছে ও জানে না, মানে অর্থটা বোঝে না, এমনি তাকে শিখিয়েছে, বলছে জাল পাত, খাবার দে দেখি। সেই পাখিগুলোই মুখে বলছে, কিন্তু আবার জালের উপর বসে পড়ে খাবার খেতে গিয়ে আবার আটকে গেছে। তো আমাদের অবস্থা তাই। আমরা সব মুখে বলি, হ্যাঁ ভগবান আমাকে নিয়ে নাও, আর ভগবান যে নিয়ে নেওয়ার ব্যবস্থা আছে, বলে বাবা আমার তো নাতিটা এখনো ছোট আছে, নাকি হয় কিনা মনে বলুন না রে বাবা? তাহলে মনটা কোথায় আছে? ভৌতিক ভোগে আছে না ভগবানের চরণে আছে? কোথায়? হ্যাঁ, সেইখানে যেখানে চিত্তটা রয়েছে সেখানেই আমাদের আবার ফিরে আসতে হবে। কিন্তু আমরা বুঝে নিয়েছি এটা কারাগার, এটা দুঃখময় জগৎ, এখানে কোনো পাঁচিল নাই। কিন্তু পাঁচিল, জেলের পাঁচিলের থেকে অনেক মোটা শক্ত উঁচু পাঁচিল। কিলাম পাঁচিল? আসক্তির পাঁচিল। আসক্তি জানেন তো, সে আবার ফিরে আসবে, ছেড়ে দিলেও ফিরে আসবে। তাই আমাদের সকলকে একটু ভাবতে হবে যে নাম, নামাভাস, নামাপরাধ, কোথায় আমরা আছি। নামাভাস পর্যন্ত স্টেজ এলেও সেখানে ভগবান আমাদের কৃপা করবে, কিন্তু নামাপরাধ যুক্ত নাম করলে ভগবানের নামই আমাকে এই ভৌতিক জগতে বারবার বিভিন্ন ভোগে লিপ্ত করবে। আমরা এটাকেই ভগবানের কৃপা বলে মনে করি, নাকি? যদি মনে করুন ভগবানের নাম নিয়ে মন সবসময় ভোগের চিন্তা করতে করতে মানে ভালোই সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, সেটাই ভগবানের কৃপা হলো না মায়াদেবীর কৃপা হলো? ভগবানের কৃপা তো আমাদেরকে তার কাছেই নিয়ে যাবে। একটা থেকে দুটো গাড়ি হলো হরিনাম করে। গোপাল আমাদের কাছে বলে
আজকে এখানে কি বললাম, মঠে এসে ভালোই কাজ হচ্ছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা উপায় হচ্ছে, বিভিন্ন জায়গায় অর্ডার আসছে। হ্যাঁ, আমি ব্যবসা কথা বলছি না, জিজ্ঞাসা করুন। ভাবছেন যে ব্রহ্মচারী, ওর কাছে পয়সা নেই, ও আপনাকে আপনাকে কিনে নেবে। সংসার নেই, যদি 1.5 লক্ষ টাকা উপায় করে তাহলে কত টাকা কাম আছে, বৎসরে কাম, টুকটাক। হ্যাঁ, তো যাই হোক, এসব কথা নয়, কথা হচ্ছে যে পয়সা খারাপ নয়, অর্থ খারাপ। অনেক ধনাঢ্য অম্বরীশ মহারাজ শশা গড়া পৃথিবীর সম্রাট ছিলেন, কিন্তু ভগবানের সেবাটা নিজে হাতে করতেন। যখন দুর্বাসা ঋষি এলেন, সেই অম্বরীশ মহারাজ রক্ষা করার জন্য ভগবানের চক্র চলে এলো। গল্প জানেন কি, কাহিনী শাসন জানেন কি? দুর্বাসা ঋষি এসেছেন, দুর্বাসা ঋষি আতিথেয়ত গ্রহণ মানে পরিচর্য এসেই চলে গেলেন, নদীতে স্নান করতে গেলেন আহ্নিক করে। আগের দিন গেছে একাদশী, একাদশীর পারণের সময় হয়ে যাচ্ছে। তখন অম্বরীশ মহারাজ সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত সমাজকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি তো কাল থেকে উপবাস করে আছি, এখন আমি কি করব? অতিথিকে না পাইয়ে তো আমি পেতে পারবো না। তখন অতিথি চলে গেছে, আমার দুর্বাসা চলে গেছেন, নদীতে স্নান করতে গেছেন, আহ্নিক সারবেন, তারপরে আসবেন, আমার তো পারণের সময় অতিক্রান্ত হয়ে যাবে, কি করা যায়? সেই সমস্ত পণ্ডিত সমাজ বিচার করে বললেন কি, তুমি একটা দুর্বা গাছকে তোমার মন্দিরে যে চরণামৃত আছে, চরণামৃত চুবিয়ে 1 ফোঁটা চরণামৃত জীবিত দাও। এটাই করেছে, এইভাবে তুমি পালন করে নাও। যে তুমি তুমি আছো নিরম্ব উপবাস আছো, এটা তুমি করলেই তোমার পালন হয়ে যাবে। তো যাই হোক, সে পণ্ডিত সমাজের কথা অনুযায়ী তিনি করলেন, কিন্তু দুর্বাসা ঋষি তার ধ্যান দিয়ে দেখে নিলেন যে অম্বরীশ আমাকে নিমন্ত্রণ করে তার আমার আগেই সে খেয়ে নিয়েছে। তো রেগে লাল হয়ে চলে এলেন, জটা ছিঁড়ে একটা কৃত্তা নামক একটা অসুরকে সৃষ্টি করলেন, আর বললেন, যাও অম্বরীশকে মেরে দাও। যেই কৃত্তা যেতে গেলেন অম্বরীশের দিকে, সঙ্গে সঙ্গে ভগবানের চক্র এসে সেই কীর্তাকে কেটে খান খান করে দিল। তারপরে সেই চক্র দুর্বাসার পেছনে ছুটতে লাগলো। দুর্বাসা তার নিজেকে বাঁচানোর জন্য একবার গোটা পৃথিবী ঘুরে ফেলছে। তো যাই হোক, পরিশেষে দুর্বাসা এসে হাজির হলো কোথায় না, ভগবানের কাছে। আপনার চক্রকে বন্ধ করুন। ভগবান বলছে, চক্র আমার তো নেই, চলে গেছে অম্বরীশের কাছে। অহং ভক্ত পরাধীনা, আমার ভক্তের কাছে আমি পরাধীন। তাই বলছে, আমি এক সন্ন্যাসী। দুর্বাসা বলছে, আমি সন্ন্যাসী। আর দুর্বাসা একটা রাজা, আপনি দুর্বাসাকে, আপনি অম্বরীশকে করলেন, অম্বরীশ একটা রাজা, আপনি অম্বরীশকে আমার থেকে বেশি বহুমানন করলেন। হ্যাঁ, কেন? বলছে, দেখো, তুমি যখন কৃত্তাকে সৃষ্টি করলে, ক্রোধিত হয়ে কৃত্তাকে সৃষ্টি করে অম্বরীশকে দেখিয়ে দিলে অম্বরীশকে মেরে দাও। অম্বরীশ তখন ভগবান মানে আমাকে ডাকছেন, ভগবান আমার রাজপ্রাসাদে এসে এক সাধু ক্রোধিত হয়ে গেল, আমাকে শাস্তি দেয়া হোক। আমি রাজা, আমাকে কে শাস্তি দেবে?
এত বড় শরণাগত, সে নিজেই দুর্বাসাকে জিজ্ঞাসা করছেন ভগবান, সে কি অম্বরীশী কথা ছুটছিল নাকি তোমার মতো? বলছেন না, এক জায়গা ছিল। সে আমাকে ডাকছে, আর তুমি কিনা চারদিক ঘুরছো। তাহলে শরণাগতটা কে? তুমি সন্ন্যাসী ঠিক আছে, কিন্তু অম্বরীশ তোমার থেকেও বেশি শরণাগত আমার নিকট। এই জন্য আমার চক্র চলে গেছে অম্বরীশের জন্য, আমি আর কিছু করতে পারবো না। যদি চক্রকে থামাতে হয়, চলে যাও সেই অম্বরীশের কাছে। যখন দুর্বাসা গেলেন, তখন দেখছো অম্বরীশ সেই একই ভাবে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে। পড়ে গেলেন পায়ে। এই জন্য পয়সা, ধন সম্পদ এগুলো খারাপ নয়, ভালো। তার আসক্তিটাই খারাপ। আরো চাই, আরো চাই, আরো চাই, খারাপ। এই জন্য যে নাম করতে করতে এই যে আরো চাই, আরো চাই, আরো চাই ভাব আসে, সেটা হচ্ছে অপরাধ যুক্ত নাম। নামাভাস হচ্ছে আমার আরো চাই চাই না, আর ভগবানের চিন্তা হচ্ছে না, দুটোর মাঝখানে পড়ে আছে আমি, নামাভাস। সূর্য শুদ্ধ নাম খুব অচিরেই হবে। আর নাম করতে গেলে যখন নামের চিন্তা হবে, নাম, রূপ, গুণ, লীলা, যেটা বললাম, নাম হরে কৃষ্ণ, হরে শব্দ মধ্যে সঙ্গে সঙ্গে রাধা রানীর মনের মনির মনির চলো। এটা এটা হ্যাঁ, এটাই পাঠান। ঠিক আছে। ব্যাটারি 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 আর লাগবে না রে, হয়ে গেছে তোমার তো, আর কথা বলার না। হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন এখন? যাই হোক, এখন চাই নাম করতে করতে ছেড়ে দাও না, তাই তো হয়ে যাচ্ছে। তো নাম করতে করতে কি 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 মানে কি চিন্তা করবেন বলুন? আর লাভ চিন্তা করবেন? হ্যাঁ, ভৌতিক চিন্তাই হবে বলছে। তাই ভৌতিক চিন্তা যাতে না হয় চিন্তা করবেন, তাই ভগবানের চিন্তা করুন, আর ভগবানকে পাবেন। ভৌতিক লাভের চিন্তা করলে ভৌতিক লাভ হবে, আর ভৌতিক লাভ আপনার আমাদের ভক্তির আসক্তি বাড়িয়ে বারবার এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে বারবার নিয়ে আসবে। কর্ম নিয়ে বিভিন্ন শরীর পাওয়া যাবে। ভালো কর্ম করলে ভালো জন্ম পাবেন, খারাপ কর্ম করলে খারাপ জন্ম পাবেন। ছল কপট করেন সবসময়, লোককে ঠকান, বিভিন্ন রকমের বলে ঠকান। ভাবছেন যে আমি তো এখন লাভ তো হয়ে গেল, লাভ তো পেলাম, কিন্তু ছাড়বে না কর্ম। সরকার মানে কি সবসময় একে বেঁকে কথা বলো, তাই তো? একে বেঁকে চলে কে? সাপ চলে। পরের জন্মটা সাপ হয়ে জন্ম লাভ করতে, তা পাবেন? হ্যাঁ, কেন রে? তারপরে যদি আমরা যদি খুব নির্লজ্জ হয়ে যাবেন, কোন লজ্জা আনি, যা ইচ্ছা তাই করব, এই ভাব নিয়েছি, তাহলে এরম যদি মনোভাব হয়, কর্ম যদি এরম হয়, তাহলে বলতে গাছ হয়ে জন্ম লাভ করতে। কেন? নলকবের মুনিগ্রীব কুবেরের 2 সন্তানকে গাছ হতে হয়েছিল। কেন না? নারদ মুনি আসছেন, আর তারা অপ্সরাকে নিয়ে সরোবরে খেলা করছে। অপ্সরাগণ
নারদ মুনিকে দেখে লজ্জিত হয়ে নিজেদের শরীরের প্রাইভেট পার্ট মানে হচ্ছে যে কোনো গোপন অঙ্গগুলো ঢাকতে আরম্ভ করে। কিন্তু এই দুই নলকবের মুনিগ্রীব আর ঢাকাটাই কিছু নেই, উলঙ্গই আছে। তখন নারদ মুনি বললেন, এই নির্লজ্জ, তো অভিশাপ দিচ্ছি যে গাছ হয়ে জন্ম লাভ কর, কারণ নির্লজ্জ হলে গাছ হয়ে জন্ম লাভ করতে। তারপরে যদি হিংস্র হন, হিংস্র প্রাণী যেরাম হিংস্র সেরাম ধরনের প্রাণী যার দেহ ফরি পাবেন, সিংহ, বাঘ, শৃগাল, কুকুর, কর্ম অনুযায়ী জন্ম হবে, সোজা কথা। বাগান বাড়িতে যেরাম গাছ বসাবেন, বছর 2 পরে সেই গাছই জন্ম লাভ করবে। যেরাম গাছ পুঁতবেন, যত্ন করবেন, সেই গাছ বড় হয়ে সেই গাছের ফল পাবেন। আম বসালে আম পাবেন, লিচু বসালে লিচু পাবেন, নাকি? এই জন্য কর্ম যা কিছু করুন ভগবানের সুখের জন্য করুন, ভক্তি হবে। জীবনের সময় অনেক কাজ করতে হবে, কাজ করুন, কিন্তু কর্ম সব ভগবানের উদ্দেশ্যে করুন। সংসারটা ভগবানের, সংসারটা ভগবানের, আমার নয়। আমি ভগবানের, আমার স্ত্রী ভগবানের, আমার সন্তানাদি ভগবানের। যদি বিবাহ না করে থাকেন, বিয়ে করব কেন? ভগবানের সেবার জন্য বিয়ে করব। সন্তান না হয় সন্তান চাই, কটা? 2, 3, 4, 5টা, যা তো আর নিয়ে আসো। কেন? ভগবানের সেবার জন্য চাই। সবটাই ভগবানের জুড়ে দেন, দেখবেন সবটাই ভগবানের হয়ে গেছে। এই ভৌতিক জগৎ তখন সুখময় হয়ে গেছে আপনার কাছে, কিন্তু ভগবানের জন্যই করতে হবে। যাই হোক, এই ধরনের অনেক কথা রয়েছে। যাই হোক, এখন অনেক, আমি তো বললাম 1 ঘন্টার মধ্যে বললাম। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বলুন, প্রশ্ন করলে উত্তর দেব, তা নাহলে আমি এখান থেকে চলে যাব। কোনো প্রশ্ন আছে কারো? দেখে মনে হচ্ছে কারো প্রশ্ন নেই। যাই হোক, এখানে একটুখানি কথা, আদিকল কথা আছে, তাহলে ধর আদিকল একটু বলুক, আমি আপনাকে বলবো না। তাহলে আদিকপাল আমি যেখানে শেষ করলাম সেখান থেকে বলবে। আমি জানি না আমাদের সব এখন হয়েছে কিনা, 1টা বাজে প্রসাদ হয়ে গেছে, সব হয়ে গেছে। তাহলে মনে 10-15 মিনিট বলে কীর্তন করে ছেড়ে দাও।